রাজধানীর জাতীয় ঈদগাহসহ ঢাকার বিভিন্ন ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন মনিটরিং, ওয়াচ টাওয়ার, সিসিটিভি নজরদারি এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে এবার ঈদের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহৎ ধর্মীয় উৎসব ত্যাগ, আত্মশুদ্ধি, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ঢাকার ঈদ জামাত ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ সহ মহানগরীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিকভাবে ফাঁকা হয়ে পড়বে। এই সামগ্রিক প্রেক্ষাপট, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত প্রযুক্তি নির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। এজন্য পুরো এলাকাকে ঘিরে গঠন করা হয়েছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা বলয়। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহের প্রবেশপথে থাকবে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি। মৎস্য ভবন, প্রেস ক্লাব ও হাইকোর্ট ক্রসিংয়ে বসানো হবে বিশেষ চেকপোস্ট ও ব্যারিকেড। এছাড়া ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোন মনিটরিং এর মাধ্যমে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ডিবি ও সিটিটিসির সদস্যরা। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ও কাউন্টার টেরোরিজম ইউনিট। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত থাকবে। জাতীয় ঈদগাহের অভ্যন্তরে পুলিশ সাব কন্ট্রোল রুম, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে। হারানো এবং প্রাপ্তির তথ্য সেখানে সংরক্ষণ ও মাইকিং এর মাধ্যমে প্রচার করা হবে। নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি চালু থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। ঈদের দিন সকাল 6টা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ এলাকায় কার্যকর থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। জাতীয় ঈদগাহ এবং আশেপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও বাড়ানো হয়েছে মোবাইল, ফুট ও মোটরসাইকেল পেট্রোলিং। গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও শপিং মলে জোরদার করা হয়েছে নজরদারি। নিরাপত্তাজনিত তল্লাশিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করবেন। গাড়িযোগে আগত মুসল্লিদের রোড ব্লক এলাকায় নেমে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ এবং নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক ট্রাফিক ডাইভারশন এবং পার্কিং নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে বলে জানিয়েছে পুলিশ। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।